আল্লাহু আকবার। খালি চোখে যা দেখি আমরা সেটা কি বিশ্বাস ও বাস্তবতার সর্বোচ্চ কথা? না, একবিংশ শতাব্দীর অনুসন্ধিৎসু সমাজ এই ধারণা বদলে দিয়েছে। যাপিত জীবনের পরতে পরতে কপাল কুঁচকে তাকালে থমকে যেতে হচ্ছে। কি হচ্ছে এখানে, কে বা করছে? ব্যক্তি জীবনের এমন অসংখ্য কৌতূহল আমাদের ভাবতে শেখায় সমাজ ও রাষ্ট্রের বিবিধ প্রশ্নের প্রকৃত জবাব নিয়ে। দেশ, রাজ্য, সমাজ ও বিশ্বের ধারাবাহিক নিয়ন্ত্রণের ভেতরের কথা পড়তে পড়তে জানা যায় আড়ালে এই সমগ্র জগতের নিয়ন্ত্রণ গুটি কতক মানুষের হাতে। উঠে আসে একটি গুপ্ত সংগঠনের নাম, ইলুমিনাতি। আধুনিককালে একটি সমাজের প্রথম ও চাক্ষুষ নিয়ন্ত্রণ হলো রাজনৈতিক সরকার দল, কিন্তু বাস্তবার্থে সে সমাজের প্রকৃত নিয়ন্ত্রণ তারা যাদের হাতে থাকে জনতার অর্থের থলি। পুরো পৃথিবীর অর্থনীতির সূত্র ধরে এগোতে থাকলে বিশ্বব্যাংকের আড়ালে বসে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তি ও পরিবার পর্যন্ত পৌঁছে যায়। মূলত এই কয়েকজন নির্দিষ্ট মানুষ বিশ্বের লাগাম ধরে আছে। কিন্তু এরা কারা, কিভাবে এদের কর্মকাণ্ড চলে, আপাত সমাজের কোন কোন অলিগলিতে এদের চলাচল? এমন সমূহ প্রশ্নের পিছু ঘুরতে ঘুরতে নির্দিষ্ট সিম্বলে গিয়ে আটকে যায় সব। এক চোখ, পিরামিড, ফেরাউন, নমরুদ, দাজ্জাল। হাজার বছরের পুরনো ফেরাউনবাদের উৎস থেকেই বিশ্ব নিয়ন্ত্রা ইহুদিবাদের প্রভু দাজ্জালের আবির্ভাব হবে। ইলুমিনাতি, ফিলোমেশনারির মতো গুপ্ত সংঘগুলো তার আগমনের ক্ষেত্র তৈরি করছে কেবল। প্রিয় দর্শক, আপনার জীবন থেকে আমরা শুরু করেছি। আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্র হয়ে আমরা বের করে এনেছি বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের পেছনের খবর। ইলুমিনাতি একটি সাইনবোর্ড। আমরা এর পেছনে লুকানো ব্যক্তি, চিন্তা এবং উপাস্যকে টেনে আনতে চেষ্টা করেছি। চলুন ঘুরে আসি কয়েক হাজার বছরের পেছনের অতীত থেকে। তখন নবী সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত কাল চলছে। তিনি মনস্থির করলেন একটি উপাসনালয় বা মসজিদ নির্মাণ করবেন। তখনকার সময় নির্মাণ কাজে সবচেয়ে দক্ষ ছিল আবির হিরাম নামের একজন কারিগর। তার শৈল্পিক গুণের প্রশংসায় লোকেরা বলতো, স্বর্ণের সাথে রৌপ্য ও লোহা, পাথরের সাথে কাঠ ও রত্ন, গোলাপের সাথে নীল কিংবা কাপড়ে ভাঁজে জেরিনকে গাঁথার কায়দা পুরো দুনিয়ায় তার চেয়ে ভালো কেউ রপ্ত করতে পারেনি। কারণ তার প্রতি নিয়ামত স্বরূপ ছিল নবী সুলাইমানের মাধ্যমে পরোক্ষ ও শিরক যোগাযোগ, যা ছিল তার গুপ্ত শক্তি। এই গুপ্ত শক্তি অর্জনের জন্য আগ্রহী ছিল সকল কারিগররা। তাই তিনি ঘোষণা দিলেন, নবী সুলাইমানের উপাসনালয় তৈরি করার পর তিনি তার গুপ্ত শক্তি শিক্ষা দিবেন শ্রেষ্ঠ শিষ্যদের। কিন্তু লোভী তিনজন নির্মাতার অতটা ধৈর্য ছিল না। লোভাতুর এই তিনজন এক সন্ধ্যায় পবিত্র উপাসনা গৃহের দরজা ভেতর থেকে আটকে দেয়। হিরামের কাছে জানতে চায় গুপ্ত শক্তির রহস্য। জবরদস্তির মুখে হিরাম যখন গুপ্ত মন্ত্র প্রদানে রাজি হচ্ছিল না, তারা তখন হিরামকে আঘাত করতে থাকে। হিরামের এক সময়ের বিশ্বাসী বন্ধুরাই তাকে উপর্যুপরি আঘাত করতে থাকে, ঘাড়ে, গলায়, বুকে এবং মস্তিষ্কে। আঘাতে জর্জরিত হয়ে তিনি আর্তনাদ করতে থাকেন। আঘাতে আঘাতে একসময় তার আর্তনাদ ক্ষীণ হতে হতে শেষ হয় মৃত্যুতে। তবু তিনি তার ঐশ্বরিক জাদু ঘৃণ্য আক্রমণকারীদের জানতে দিলেন না। তাদের অসংযত হাতে এই আমানত তুলে দেওয়ার বিপরীতে তিনি বেছে নিলেন পৃথিবী থেকে চিরগমন। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। হতাশ ও ভীত খনিরা তার লাশ সোনালী দরজা দিয়ে বয়ে নিয়ে গেল উপাসনা গৃহের বাইরে। চারদিক দেখে গোপনে লাশ কবর দিয়ে দিল পাশের জঙ্গলাকীর্ণ টিলায়। রাগের মাথায় নবী সুলাইমানের বিশ্বস্ত কারিগরকে খুন করে ফেললো। এখন কি হবে উপায়? তার কানে পৌঁছলে যে আর রক্ষা নেই। একদিকে সুলাইমান ও তার ঐশ্বরিক শক্তি, অন্যদিকে হতাশ ও ভীত তিন খুনি। এখন সুলাইমানের হাত থেকে বাঁচতে হলে দরকার এমন এক শক্তি যা মোকাবেলা করতে পারবে সুলাইমানের ঐশ্বরিক শক্তিকে। তারা ভুল স্বীকার না করে ভাবলো, সুলাইমানের প্রভু তো আর আমাদের সহযোগিতা করবে না, তাই আমরা এখন সহায়তা নেব লুসিফারের তথা শয়তানের। শুরু হলো ঐশ্বরিক শক্তির বিপরীতে লুসিফারের পুজো। অর্জন করলো কালো জাদু। সেখান থেকেই শুরু হয় ইতিহাসের এক ভিন্ন যাত্রা। এরপরে জানতে পারবেন ফ্রিমেশনের সংক্ষিপ্ত পরিচয় ও তার কাজ। চোখ বিলোতে হবে বইয়ের পাতায়। পরে শিরোনামে পাবেন ডলারের অসমাপ্ত পিরামিড, বিতর্কের উস্কানিদাতা। আমেরিকান ডলার দেখেছেন নিশ্চয়ই। ডলারে মুদ্রিত অসমাপ্ত একটি পিরামিডের ছবি আছে। পিরামিডের নিচে লেখা Novus Ordo Seclorum, যার মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার। কথাটা চেনা চেনা লাগছে। ডলারটিতে আর বরাবর আরো লেখা আছে ইন গড উই ট্রাস্ট। তারা কোন গডে বিশ্বাস করে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মুসলিমরা যে গডে বিশ্বাস করে তারা তা করে না, সেটা স্পষ্ট। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের বর্ণনা দিয়েছেন, সেই দাজ্জাল হবে একচোখা। সেই এক চোখ স্পষ্টভাবে তাকিয়ে আছে ডলারের মধ্যেখানে। তবে দাজ্জাল তাদের প্রভু নয় তো? আমেরিকার ডলারে ব্যবহৃত এই অসমাপ্ত পিরামিডের সিম্বলই সবাইকে ভাবিয়ে তোলে। এই ভাবনার গভীরতা বাড়াতে পরের শিরোনামেই থাকছে আধুনিক ইলুমিনাতির জন্ম। 1976 সালে 1 মে 4 জন ছাত্র সহ এই যাত্রা শুরু করেন ইংলিশটন ইউনিভার্সিটির প্রফেসর অ্যাডাম ওয়েসব। অ্যাডাম ছিল একজন ইহুদি ধর্মযাজকের ছেলে, কিন্তু সে নিজেকে পরিচয় দিত একজন ক্যাথলিক খ্রিস্টান হিসেবে। তার ইলুমিনাতি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্ম বিনাশ, পারিবারিক বন্ধন ও বিবাহ ব্যবস্থার উচ্ছেদ, উত্তরাধিকার ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার রদ করা এবং সর্বোপরি জাতিগত পরিচয় মুছে ফেলা। ইলুমিনাতি শব্দের আক্ষরিক অর্থ হলো যারা কোনো বিষয় বিশেষ জ্ঞানের আলোয় আলোকিত। ইলুমিনাতি সদস্যদের ভাষ্যমতে তারা কুসংস্কার মুক্ত এক নতুন পৃথিবী প্রতিষ্ঠার লড়াই করছে। তারা বিশ্বময় অন ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায়।
ইলুমিনাতি একটি রহস্যপূর্ণ গোপন সংগঠন। এর সদস্যবৃন্দের মধ্যে রয়েছে বিশ্বের ক্ষমতাধর ব্যাংকার, রাজনীতিবিদ এবং বিশ্ব মিডিয়ার রাঘব বোয়ালরা। ইলুমিনাতি একটি গুপ্ত সভা যা বিশ্বের সকল দেশের রাজনীতি, অর্থনীতি এবং মিডিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এদের মূল লক্ষ্য হচ্ছে ক্রমবর্ধমান শক্তি প্রয়োগের মাধ্যমে দেশে দেশে অত্যাচারী সরকার ব্যবস্থা কায়েম করে দেশ ও জাতি নির্বিশেষে মানুষের ধর্মীয়, মানবিক, সামাজিক এমনকি ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করা। এর পরের শিরোনামে জানতে পারবেন এদের কর্মপদ্ধতি, যে পথে সামনে পারে ইলুমিনাতি। চ্যাপ্টারটি পড়তে পড়তে যখন ডুব দেবেন চিন্তার গভীরতায়, তখনই আপনার সামনে আসবে মাস্টার প্ল্যান, বাস্তবায়নের সক্রিয় অঙ্গ সংগঠন। চোখের আড়ালের এই দলটি নিয়ে আলোচনা কিন্তু এখন প্রকাশ্যই হচ্ছে। প্রচুর লেখালেখি হয়েছে এদের কর্মকাণ্ড নিয়ে। প্রশ্ন হয়, এত কিছুর পরও এগুলো সিক্রেট হলো কিভাবে? এর উত্তর হলো, মানুষ এখন এসব দল নিয়ে সোচ্চার হয়েছে ঠিকই, কিন্তু তাদের উদ্দেশ্য আজও অনেকের কাছে অজানা, অস্পষ্ট। এখানে সেই বিশ্লেষকরা চুপ হয়ে যায়। এর কোনো সদুত্তর তারা দিতে পারেন না বা জানেন না। উদ্দেশ্য নিয়ে এমন ধোঁয়াশার কারণেই দলগুলোকে আজও সিক্রেট সোসাইটি বলা হয়। সাধারণ কোনো মানুষ চাইলেই এর সদস্য হতে পারবে না। সদস্যপদ চাইলে হতে হবে ধর্মনিরপেক্ষ, সমাজের নেতা, থাকতে হবে গ্রহণযোগ্যতা, হতে হবে রোটারির মুখপাত্র হওয়ার যোগ্য। এরপরই জানতে পারবেন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে থাকা ইলুমিনাতির অঙ্গ সংগঠনের নাম। পরের শিরোনামটি গুপ্ত হত্যা, ইলুমিনাতির কাটা নির্মূল তত্ত্ব। গুপ্ত হত্যা হলো গোষ্ঠীকৃত বিরোধী কাউকে গোপনে হত্যা করা। চাই সে বিরোধিতা হোক রাজনৈতিক, চিন্তাগত বা অন্য কিছু। গুটি কয়েকের মধ্যে সীমাবদ্ধ হলে তাকে বলে রাজনৈতিক গুপ্ত হত্যা। আবার কখনো একদল মানুষকে একত্রে হত্যা করা হলে সেটাকে বলে জাতিগত শুদ্ধি। তাদের হত্যার ধরন হয় নানান রকম: সরাসরি হত্যা, পরোক্ষ হত্যা, আগ্নেয়াস্ত্রের বিস্ফোরণ, বিমান হামলা, বিষাক্ত ইনজেকশন পুশ, গুম, এরপরে তিলে তিলে হত্যা। ইলুমিনাতির এই হত্যার কবলে পড়লো লিঙ্কন, গারফিল্ড, জন কেনেডি, আরো কত ইতিহাস কাঁপানো ব্রেকিং নিউজ। সেটা ধামাচাপা দিয়ে চলুন পরের শিরোনামে। ইলুমিনাতির সাইন, পেছনের রহস্য। ইলুমিনাতির সাইন বা চিহ্ন হলো ত্রিভুজের ভেতরে একটা চোখ। এই সাইন ব্যবহারের ধারণাটা আসে মিশরের পিরামিড থেকে। আমরা জানি পিরামিড হলো পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি, কিন্তু কেন এ নিয়ে আলোচনা করা যাবে অন্য কোনো দিন, সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই চিহ্নের আরো ভয়ঙ্কর ব্যাখ্যা হলো শেষ জমানায় তাদের সাহায্য করার জন্য একজন মসিহ আসবে, তার একটি চোখ থাকবে, সেই নিদর্শনই বহন করছে তারা, যাকে ইসলামে বলা হয় দাজ্জাল। ঝিমিয়ে পড়বেন না, আপনাদের পরিচয় করে দেব এক নতুন ধর্মের সাথে, নিউ ওয়ার্ল্ড অর্ডার। ইলুমিনাতি শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের মূল স্তম্ভ হলো ইসলামী মূল্যবোধ নির্মূলকরণ, সুদ, নারী, নতুন জীবন ব্যবস্থা, শ্রেণী বিভাজন, অবাধ যৌনাচার ও জন্ম নিয়ন্ত্রণ, সর্বশেষে শয়তানের পুজো। এবারে শিরোনাম ইলুমিনাতির অর্থনৈতিক প্রভুত্ব। কাউকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার একমাত্র মাধ্যম হলো তার অর্থনীতি নিয়ন্ত্রণ করা। কাউকে অর্থনৈতিকভাবে নিঃস্ব করে দিতে পারলে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, সত্য কথা হলো আপনার টাকা নেই তো কিছু নেই, আপনি কেউ না। আপনার টাকা আছে তো সব আছে। ইলুমিনাতি স্বপ্ন দেখে এমন এক অর্থনীতির যেখানে মানুষ তার সম্পদ নিজের কাছে জমা রাখবে না, মানুষ সম্পদ জমা রাখবে এমন এক উপায়ে যাতে চাইলেই তারা যে কোনো ব্যক্তিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে পারবে। এই ধারাবাহিকতায় তারা ঢালাওভাবে প্রচার করছে ইলেকট্রনিক কারেন্সি বা ডিজিটাল কারেন্সি। মনে করুন আপনার কার্ডে বা ব্যাংকে অথবা কোনো ডিজিটাল অ্যাকাউন্টে 1 বিলিয়ন টাকা আছে। এখন যদি আপনার অ্যাকাউন্টে বাতিল ঘোষণা করা হয়, তাহলে মুহূর্তেই আপনি হয়ে যাবেন বিলিয়নার থেকে পথের ফকির, একেবারে নিঃস্ব। কিন্তু যদি সম্পত্তিটা আপনার নিজের কাছে বা বাস্তব জগতে থাকতো, তবে তারা আপনাকে যাই করুক অন্তত অর্থনৈতিকভাবে নিঃস্ব করতে পারত না। এই তো ইন্ডিয়ার সেদিনের ব্রেকিং নিউজ। 1000 ও 500 টাকার নোট বাতিল ঘোষণা করলো মোদী সরকার। ক্ষতিপূরণ হিসেবে পাবেন টাকার বিপরীতে পেটিএম ক্যাশ। এবার নিশ্চয়ই বুঝে উঠতে শুরু করেছেন। আচ্ছা, বিশ্ব অর্থনীতির গোড়া থেকে কলকাঠি নাড়ছে কারা, তা কি কখনো ভেবে দেখেছেন? এর পেছনে আছে পরিবেশতন্ত্র, বিশ্ব অর্থনীতির অদৃশ্য নিয়ন্ত্রক। Allahu Akbar.